ধনুর্বাণ হাতে তার যে দ্বিগুণ শক্তি হয়। যদি ভাই থাকে সাথে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার আদেশ দিতে পারবো না ভাই। এই বলে প্রভু দয়াময় যুদ্ধে যাবেন বলে সেই হনুমানকে স্মরণ করলে হনুমান শুনেও শুনছে না। হনুমান বলছে প্রভু তোমায় বারে বারে নিষেধ করি প্রভু, এই যুদ্ধে তুমি যেও না, এই যুদ্ধে গেলে আর কেউ ফিরে আসবে না। হরি ওরে হনুমান তুই আমাকে বাধা দিস না হনুমান, আমি যখন যজ্ঞব্রতী হয়েছি যেমন করে হোক আমার যজ্ঞ সুসম্পন্ন করতে হবে। তবে শোন হনুমান তুই যদি এই যুদ্ধে না যাস আমার যে 3 দেশ মিতা আছে তাদের একবার সংবাদ দিয়ে আন হনুমান। তাই হনুমান 3 দেশ মিতাদের সংবাদ দিতে যাত্রা করলেন। তথা হইতে বীর হনুমান করেছে জয় হনুমান দিলেন দর্শন দারুণ বিধিত। কিচকিন্না ছিল যখন মিতার শুক্রে তাকে বলে হনুমান আবার যাত্রা করলেন। কোথায়? লঙ্কাপুরে। লঙ্কাপুরে ছিল যখন মিতা বিভীষণ তাকে বলে হনুমান আবার যাত্রা করলেন। কোথায়? গুহাগ দেশে। গুহাগ দেশে উপস্থিত হয়ে দেখতে পাই ঠাই ঠাই খড়ের পানা লাল খড়গারে বেড়া। হনুমান বলে বুঝে হবে গুহাগ চন্ডাল পাড়া। কিন্তু গুহাগ একটি রাজা, আমি কেমন করে গুহাগ গুহাগ বলে ডাকবো? ঠিক আছে আমি শুনেছি গুহাগ নাকি বড় রাম ভক্ত, তার সত্যই যদি রাম ভক্ত হয়ে থাকে আমি এখানে রাম গুণগানে কীর্তন করি, আমার এই কীর্তন শুনে ঠিক চলে আসবে, তখন আমি সাপ খুলে বলবো। তাই হনুমান আমার রাম গুণগান কীর্তন করছেন কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা হনুমান আমার রাম গুণগান কীর্তন করছে। রাম গুণগান কীর্তন করে পবনে নন্দ, আর গৃহে বসে শোভন করে গুহাগ রাজ, গৃহে বসে শোভন করে গুহাগ রাজ। ওই বুঝি মোর মিথায়ে, ওই বুঝি মোর মিতায়েল, ওই বুঝি মোর মিতায়েল। চলো চলো দেখবে চলো, ওই বুঝি মোর মিতায়েল। চলো চলো দেখবে চলো, চলো দেখবে চলো, ওই বুঝি মোর মিতায়েল। চলো চলো দেখবে চলো, ওই বুঝি মোর মিতায়েল, ওই বুঝি মোর মিতায়েল, ওই বুঝি মোর মিতায়েল।
যখন রাম গুণগান কীর্তন শুনতে পেয়েছে, পত্নীগণটা ডেকে গুহা বলছে, ও পত্নীগণ, আরে ওই শোনো শোনো, আমার মিতা এসেছে, চলো সবাই দর্শন করে আসি। তথা হইতে সবাই মিলে করিলেন সবাই মিলে করেছে সবাই মিলে আর মিতা দর্শনে চলিলেন সারি সারি সবাই সারি সারি চলেছে সারি সারি চলেছে নামে সারি গেলে সারি সারি চলেছে নামের সারি গে তারকে হরি হরি বলে জয় রাম সীতারাম হরি 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 বলে নামের সারি গে তারা সারি সারি চলেছে। আমার বাবারা দাদা ভাইরা ফাঁকি দিচ্ছেন নাকি? পিছনে কিন্তু আমি আপনাদের দেখতে পাচ্ছি না, কেউ ফাঁকি দেবেন না। আমি পিছনে দেখতে পাচ্ছি না হয়তো, কারণ আমার দুটো চক্ষু দুটো নয়ন, সামনে দেখতে পাবো কিন্তু পিছনেতে দেখতে পাবো না, আবার সামনে সবাইকেও দেখতে পাবো না। কিন্তু আমার প্রভু দয়াময় বসে আছেন, ওনার কিন্তু অনন্ত কোটি নয়ন আছে, কোটি কোটি নয়ন আছে। এই অনন্ত কোটি জীবকে উনি দেখতে পান, ওনার কাছে কেউ ফাঁকি দিতে পারবেন না। তাই সবাই দুটি বাহু উত্তোলন করে হরি বল বলবেন, আর মায়েরা চাঁদ বদনে উলুধ্বনি করবেন। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। ঘরে আতগোলা চোয়া চন্দন ছিটাই দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তর, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে
ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করে দে তো ছাইড়া দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। সবাই সুন্দর করে এই যে হৃদয় মন্দির হৃদয় কুঞ্জটা সাজাবে। কারণ কখন যে ডাক আসবে আমরা কেউ জানি না। আজকে স্বর্গীয় তরুণ সর্দার চলে গেছে আর আমরা যে সারা জীবন অমর হয়ে থাকবো তা কিন্তু নয়। কি থাকবো মা? সারা জীবন কেউ অমর হয়ে থাকবো? সবাইকে একদিন যেতে হবে, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। যার যখন সময় আসবে, যার যখন ডাক আসবে, ডাক আসলে আমা আপনি বলবেন যে দাঁড়াও একটু, এখন গেলে হবে না, একটু পরে যাব, হবে না। ডাক আসলেই চলে যেতেই হবে। তাই সময় থাকতে এই কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রাখো। এই কুঞ্জে সাজালে কে আসবে? আমার প্রভু দয়াময় রামচন্দ্র ভগবান আসবে। আর ভগবান আসলে, ভগবানের চরণ যদি একবার কোনো ভক্ত পায়, আমরা যদি একবার ভগবানের চরণ পেয়ে যাই, তাহলে এই জন্ম মৃত্যু আর আমাদের বারবার আসতে হবে না, জন্ম মৃত্যু আর হবে না। এই যে যাওয়া আসা, এই একবার নয়, আসা যাওয়া করতে হবে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, যাতে না হয়। তাই ভগবানের নাম সবাই বলবেন, জয় জয় রাম সীতার সদাগর, হরি 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 বল, হরি বল, হরি হরি বল। পালাটা শেষ করে দিই। আজ গান শোনাবো, হ্যাঁ, পরে পালাটা শেষ করে নি। হনুমান গুহাগ রাজাকে নিয়ে ভূয়গদা পুলগদা ইত্যাদি বীর সঙ্গে করে সবাই ভাগীরথী নদী পার হয়ে চলে গেলেন। এদিকে বনের মধ্যে কুশি বলছে, ও দাদা, অনেকদিন মাকে দেখি না দাদা, মায়ের কথা ভীষণ মনে হচ্ছে, চলো না দাদা একবার মাকে দেখে আসি। চল ভাই, আমারও না মায়ের কথা ভীষণ মনে হচ্ছে। এই বলে দুটি ভাই মায়ের নিকটে উপস্থিত হলে, মায়ের নিকটে যখন উপস্থিত হয়েছে, মা ডেকে ডেকে বলছে, ওরে কুশিলা, তোরা আমাকে ছেড়ে কোথায় ছিলি রে বাবা? আয় বাবা, তোর আমার কোলে আয়। মা দুটি ভাইকে কোলে বসিয়ে কত না আদর করছে আর বলছে, ওরে আমার নয়নের মানি। এইভাবে আদর করছে আর কোলে বসিয়েছে। এদিকে কুশিলাভ দুটি ভাই বলছে, ও মা, মা তোমার মুখে শুনেছি আমরা নাকি রাজার ছেলে, কিন্তু দেখো মা, আমাদের গায়ে তো রাজাভরণ পরা নেই মা। ও মা, ওই বনের মধ্যে যারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল না, তাদের গায়ে সব রাজাভরণ পরা। ও মা, আমাদের রাজাভরণ দিতে হবে মা। হ্যালো, স্বর্গীয় কার্তিক সর্দারের জ্যেষ্ঠ পুত্র তানার ছেলে নয়ন সর্দার এই গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করলো। আর তার সঙ্গে হরিশপুর বেজারঘর পাড়া
সুব্রত সর্দার 10টি টাকা পুরস্কৃত করলো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। আজকে যে দাদা ভাই যারা টাকা দান করেছে, ওনারা কিন্তু দান আমাকে করেননি, করেছেন আমার ভগবানকে। কেন না, ভগবানের নাম শ্রবণ করে ওনারা দান করলেন। এই দান তোলা থাকলো কোথায়? উপরে সঞ্চয় করা থাকলো। এ জন্মে ওনাদের হয়তো অনেক কিছু আছে, পরজন্মে অনায়াসে অনেক কিছু পাবে। কেননা ভগবানের নামে যদি 100 টাকা দান করা হয়, 50 টাকা দান করা হয়, 10 টাকা দান করা হয়, সে দান বিফলে যায় না, পরপারের কড়ি হয়ে তোলা থাকে। কারণ দানের মতো পূর্ণ আর নাই। দান করে স্বর্গে গেলেন কে গো মা? কে? হরিচন্দ্র রায়। যার নাম করলে তার চরণে একবার প্রণাম দিতে হয়। তাহলে দানের মতো পূর্ণ আর নাই। ওনারা দান করেছেন, পূর্ণ অর্জন করেছে। আর আমি সারা জীবন হাত পেতে নিয়েই গেলাম, আমার কিছু হলো না। তাই ভগবানের কাছে আমি কামনা করি, প্রার্থনা করি, ওনারা যে আশা নিয়ে টাকা ভগবানের চরণে দান করলেন, আমার ভগবান যেন ওনাদের মনোবাসনা পূরণ করেন এবং শেষের দিনে ভগবানের আতুল চরণে ওনাদের যেন ঠাঁই দেন। জয় জয় রাম সীতার একবার হরি 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 বল, হরি বল, হরি হরি বল। মা আমাদের রাজাভরণ দিতে হবে মা। ওই কুশীল, আমি যে জন্ম দুঃখিনী বাবা, রাজাভরণ আমি কোথায় পাবো? কুশীল, রাজাভরণ আমি কোথায় পাবো? আভরণ কোথায় পাবো? অধম জন দুঃখিনী রে আভরণ আভরণ বলে মা কাঁদিতে লাগিল। আভরণ কোথায় পাবো? গাছের ফুলের আভরণ বানাইয়া হাজির আভরণ কোথায় পাবো? পটপত্র লইয়ে মাহাই কাঁদিতে লাগিল। আভরণ কোথায় পাবো? পটপত্রের মাথার মুকুট মাগো বানাইয়া দিল। আভরণ কোথায় পাবো? পটফল লইয়ে মাহাই কাঁদিতে লাগিল। আভরণ কোথায় পাবো? পটফলের নপুর মাগো বানাইয়া দিল। আভরণ কোথায় পাবো? রোলো রোলো শব্দ নপুর দেখো বাজিয়া উঠিল। আভরণ কোথায় পাবো? দুটি ভাই ওই বটফলে নপুর পরে নাচতে নাচতে মায়ের কোলে বসেছে। আর মায়ের যত হৃদয় জ্বালা ছিল সব দূরে চলে গেল। কোলে বসে বলছে, মা আমাদের গলে শীতেশ্বরী হার দাও মা।
তাই মায়ের গলে যে শীতেশ্বরী হার ছিল মা লবের গলে পরে, মা যখন লবের গলে হাতটি পরিয়ে দিয়েছে, খুশি অভিমান করে চলে যাচ্ছে। মা বলছি, খুশি তুই অভিমান করিস না বাবা, আয় বাবা তুই আমার কাছে আয়, আমি তোকে হার তৈরি করে দিচ্ছি। খুশি বলছে, মা তোমার গলে যে হার ছিল তুমি দাদার গলে পরিয়ে দিয়েছ, কই আমার গলে তো পরিয়ে দিলে না মা। আমি বুঝতে পেরেছি মা, তুমি আমাকে মোটেই ভালোবাসো না মা। খুশি এমন করে মাকে বলতে আছে বাবা, এমন করে মাকে বলতে আছে। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? মায়ের কাছে তার সন্তান যদি কানা হয়, খোঁড়া হয়, বাবা হয়, তবু সন্তান মায়ের কাছে সন্তানই থাকে। এই সংসারে সবাই তাকে দূরে ফেলে দিলেও তার মা তাকে দূরে ফেলতে পারে না। তোমরা তো দুজনেই আমার কাছে সমান, এসো তুমি আমার কোলে এসো। খুশিকে আদর করে মার স্তন্য দুগ্ধ দিয়ে খুশির গলে হার তৈরি করে দিলেন। খুশি বলছে, মা এই তো আমার দামি হার মা, দাদার গলে শীতেশ্বরী হারের চেয়ে আমার স্তনে দুগ্ধের হারের অনেক মূল্য মা, কারণ মায়ের দুধের ঋণ কেউ শোধ করিতে পারে না মা। দুটি ভাই হার পরে মায়ের চরণে প্রণাম করে আবার সেই রণমাঝে উপস্থিত হলেন। রণমাঝে উপস্থিত হয়ে দেখতে পাই কেউ জাল পেতে বসে আছে, কেউ পোলো পেতে বসে আছে। খুশি বলছে, ও দাদা, আর এরা কারাই যে জাল পেতে পোলো পেতে বসে আছে? বলে এরা সব মাছ ধরা লোক। বলে না না, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় এরা আমাদের শত্রু, আমাদেরকে ধরার জন্য এইভাবে বসে আছে। বলছে, খুশি এরা আমাদের শত্রু হবে কেন দাদা? তুমি খুব সরল মানুষ, সবাইকে তুমি বিশ্বাস করো, কিন্তু আমি বিশ্বাস করি না দাদা, আমার মনে হয় এরা আমাদের শত্রু। এই বলে যুদ্ধ শুরু করে দিয়েছে। আকর্ণ পরিয়া দিল ধনুকে টাঙ্কা, পাতালেতে লাগলো চমৎকার। বেড়াই পাকে বাঞ্ছারে খুশবি, বেড়াই পাকে পাকে, বেড়াই পাকে বাঞ্ছার খুশবি, বেড়াই পাকে পাকে, বেড়াই পাকে পাকে সব সৈন্যগণ ও জয়গণ মারে। রণক্ষেত্রে সেজে এলেন রাম রাজীব লোচন। খুশি বলে, রামচন্দ্র তুমি ফিরে যাও এখন, ও ফিরে যাও এখন। খুশি বলছে, রামচন্দ্র সূর্য বংশে বাতি দেওয়ার মতো আর কেহ নাই, আছো মাত্র তুমি একা, তুমি ফিরে যাও রামচন্দ্র। ওরে বালু, আজ তোরা আমাকে দেখে উপহাস করছিস? আমি যখন তোদের মতো শিশু ছিলাম, আমারও শরীরে অনেক বিরূপনা ছিল, তা যদি তোরা শুনতিস তাহলে ভয়ে যে মায়ের সন্তান সেই মায়ের অঞ্চলে যে লুকাতিস। ও হ্যাঁ, তোমার ওই শরীরে আবার বিরূপনা আছে, কই বলো দেখি শুনি। বলে, আমার পাদস্পর্শে কাষ্ঠ তরি স্বর্ণে পরিণত হয়েছিল। বলে, একখানা পেরেছো, দুখান কি পেরেছো? বলে, তোমার আরো কিছু আছে নাকি? বলছে, আমার কথা তো সব বললাম, এবার তোমাদের সত্য পরিচয় এবং তোমাদের পিতার নামটুকু শুনতে পাবো না? আমার পিতার নাম আর আমাদের সত্য পরিচয় শুনতে গেলে তোমার মতো লোককে গঙ্গা স্নান করে আসতে হবে। বলে, কিছু আকার ইঙ্গিতে বলা যাবে না? বেশ, তুমি যদি বুঝতে পারো তাহলে আমরা দু ভাই আকার ইঙ্গিতে বলছি। শোনো, আমার পিতার নাম জপ্রিয়া ব্রহ্মা লীল দীক্ষা, আমার পিতার নাম জপ্রিয়া সিংহে দেখাই দীক্ষা, আমার পিতার নাম দেখো যত দূরে যায় তত দূরে তার দৈত্য তারা সে পলায়, আমার পিতার নামও যে বা মরণ কালে লয়, সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে যায়, তোমার পিতার নামও যে বা মরণ কালে লয়, স্বর্গে যাওয়া দূরে থাক সে নরক কালে হয়। বলে,
তোদের পিতা এত ভালো আর আমার পিতা এত খারাপ? রামচন্দ্র নিজের কথা নিজেই বুঝতে পারছে না, বলছে তা না থেকে রামচন্দ্র রাকেশ মণ্ডল ওনার জামাইবাবু তরুণ সর্দার ওনার আত্ম শান্তি কামনার জন্য এই 20টি টাকা পুরস্কৃত করলো। আজকে এই বাড়ির সবাই মিলে একটি টাকার মালা দান করেছেন ভগবানের চরণে। ওই সাথে 20 টাকা একজন দান করেছেন। তো জানি না কি আশা নিয়ে দান করেছে। আমি আমার ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি সবাই যে আশা নিয়ে টাকার মালা দান করলেন, টাকা দান করলেন, আমার ভগবান যেন সকলের মনোবাসনা পূরণ করে এবং শেষের দিনে ভগবানের আতুল চরণে সবাইকে যেন ঠাঁই দেন। জয় জয় রাম সীতার শরণাগমন, হরি 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 বল, হরি বল। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই এই শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই এই শুকনোতে তলায়। নারীপুরে বসেছে সব নদী ভেদানায়। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। জয় জয় রাম সীতার শরণাগমন, হরি 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 বল। হরি বল। চাটা খাওয়া হয়ে গেলে গান হবে। বলছে রামচন্দ্র, তোমার পিতা এত ভালো ভালো কর্ম করেছিল, তুমি তার ছেলে কত ভালো কর্ম করবে। ওমা এখানে রেখেছিল, দেখবেন অনেক কথা অনেক গল্প বলতে বলতে তো হনুমানের মতো লাভ দিয়ে চলে যাব। আপনারাই বলবেন যে কেন লাভ দিলে। এখানে ছিলাম, বলছে তার ছেলে তুমি আর কত ভালো কর্ম করবে। রামচন্দ্র বলছে রে ভালো, বারবার তোর আমার পিতাকে অপমান করছিস, আমি তোদের ছাড়বো না। আকার পরিয়া দিল ধনুকে টঙ্কার, স্বর্গ মর্ত পাতালেতে লাগলো চমৎকার। রামচন্দ্র বাণ ছেড়েছেন আবেশ শশী কলা, আর দু ভাইয়ের গলে এসে হলো মুন্ডমালা। এবার বরুণ বাণ কুশীবীর সংগ্রামে ছেড়েছে, বরুণ বাণ এসে রামচন্দ্রের শ্রী চরণে প্রণাম। এবার বানে বানে পিতা পুত্রের পরিচয় হয়েছে।
তাই ধনুর্বাণ ফেলে রামচন্দ্র যেই দুটি ভাইকে কোলে নিতে যাচ্ছে, অমনি কুশি কি করেছে, বারে বারে ধনুকের বাড়ি মারছে রামচন্দ্রের শিরে। আর সেই বাড়ি খেয়ে রামচন্দ্র অচৈতন্য হয়ে পড়েছে। লব এসে রামচন্দ্রকে ধরেছে। লব বলছে, ভাই কুশি, তুই আজ পিতৃ হত্যা করলি? কুশি বলছে, দাদা উঠে এসো দাদা, তুমি বলছো রামচন্দ্র আমাদের পিতা। এই রামচন্দ্র যদি আমাদের পিতা হতো, তাহলে আমার মাকে, আমাদের দু ভাইকে তো বনের মধ্যে থাকতে হতো না দাদা। তুমি দুঃখ করো না, আমি গুরুদেবের আদেশ পালন করেছি। চলো আর বেঁচে আছে কিনা কেউ দেখি। দেখতে পাই সবাই মরে পড়ে আছে, রামচন্দ্র অচৈতন্য হয়ে পড়ে আছে, আর হনুমান মায়াজালে বন্ধন করা কুশীলবের দিকে মেরমের করে তাকাচ্ছে। বলছে, দাদা ও দাদা, ওই বানরটা মেরে আর কাজ নাই, সবসময় তো মায়ের কাছে থাকতে পারি না, ওই বানরটাকে মায়ের কাছে রেখে আসবো। তাই নি এই বলে দুটি ভাই হনুমানকে লতা পাতায় জড়িয়ে স্কন্ধে করেছে। এই দাদা, আরে ভালো করে নিয়েছিস তো? এইভাবে হনুমানকে নিয়ে কুঠিরের পাশে বেঁধে রেখেছি। এদিকে মা একটা কলসি নিয়ে সরোবরে জল আনতে গিয়ে ওই জলের ছায়ায় দেখতে পায় মায়ের শীতের সিঁদুর মলির হয়ে গেছে, নাকের সোনা হারিয়ে গেছে। তাই মা কেঁদে কেঁদে বলছে, হায় ঠাকুর, আমি একে অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি ঠাকুর, আমার কুশীলব কি কারোর সঙ্গে যুদ্ধ করেছে। তাই মা ছুটতে ছুটতে আসছে, বলছে, ওরে কুশীলব, সত্য করে বল, তোরা কারোর সঙ্গে যুদ্ধ করেছিস কিনা? কুশীলব বলছে, না মা, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করিনি মা। কুশীলব যখন পারে পারে মায়ের কাছে মিথ্যা কথা বলছে, হনুমান সেই কুঠিরের পাশে বাধা সব শুনতে পাচ্ছে। তাই হনুমান কেঁদে কেঁদে বলছে, ওরে মায়াজাল, আমি তোকে ছিন্ন করতে পারি, কিন্তু কি করব, প্রভুর আদেশ যে অলঙ্ঘন হয়ে যাবে। কুশীলব যে বারবার মায়ের কাছে মিথ্যা কথা বলছে, এ যে আমি আর শুনতে পাচ্ছি না। হে প্রভু, তুমি বলে দাও, এখন আমি কি করব? হনুমান যখন কেঁদে কেঁদে প্রভুকে স্মরণ করলেন, মায়া জাল থেকে মুক্তি পেয়েছে, ছুটে এসে মায়ের চরণে পড়ে বলছে, মা গো, মা, ওই কুশীলব যে সূর্য বংশে আর কাউকে জীবিত রাখিনি মা, তুমি সেই রণবাজে যে দেখবে, চলো মা। এই কথা শুনে মা শিরে করে ঘাত করে কেঁদে কেঁদে বলছে, ওরে নিষ্ঠুর কুসন্তান, সন্তান হয়ে মায়ের শীতের সিঁদুর মুছাইয়া দিলি না। সিঁদুর মোছাই রে কুশীলবকে দূরে ফেলে মাহা বাহানার নীলা শীতের সিঁদুর মোছাই সিঁদুর মোছাই
হনুমান বলছে মাগো ওই কুশীলব যে সূর্য বংশী আর কাউকে জীবিত রাখিনি মা, তুমি সেই রণমাঝে দিয়ে দেখবে চলো মা। সবাই মিলে রণমাঝে উপস্থিত হলে রণমাঝের দৃশ্য দেখে মা সে কয়েক হাত করে কেঁদে কেঁদে বলছে ওরে নিষ্ঠুর কুসন্ত, তোরা এই কি সর্বনাশ করেছি, তোরা যে সূর্য বংশী আর কাউকে জীবিত রাখিসনি, আমি আর কার জন্য বেঁচে থাকবো বলতে পারিস? ওরে নিষ্ঠুর কুসন্তান, তোরা ওই বোন থেকে আমাকে কিছু কাষ্ট এনে দে, আমি ওদের সঙ্গে কাষ্ট জেলে প্রাণ বিসর্জন করব। কুশলা মায়ের কথা মতো বোন থেকে কিছু কাষ্ট নিয়ে মায়ের হাতে তুলে দিয়েছে, আর মা কাষ্ট জেলে প্রাণ বিসর্জন করার জন্য উঠতে তো এমন সময় যে পথে আসতে মুনির 6 মাস হয় চোখের নিবাস এলেন সীতারও তথায়। পিছন থেকে বলছে মা সীতা, মা তুমি প্রাণ বিসর্জন করো না মা। ওগো পিতা, কুশীলবকে দিয়ে কি সর্বনাশ করেছেন পিতা? কুশীলব যে সূর্য বংশী আর কাউকে জীবিত রাখিনি পিতা, আমি আর কার জন্য বেঁচে থাকবো বলতে পারেন পিতা? আমি ওদের সঙ্গে কষ্ট করে প্রাণ বিসর্জন করবো না মা সীতা, তুমি প্রাণ বিসর্জন করে না মা। কুশীলব যা কিছু করেছে সব আমার কথা মতো, তুমি একটু অন্তলে যাও, আমি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সমস্ত সৈন্য সুমন্ত্র আমি পূর্ণ জীবনে ফিরে দিচ্ছি। জয় জয় সীতারাম সীতারাম বলরে বদনে, জয় জয় সীতারাম সীতারাম বলরে বদনে সীতারাম, সঞ্জীবনী বাড়ি মনি ছিটাইতে লাগিল, জয় সীতারাম সীতারাম বলরে বদনে সীতারাম, একে একে রাম লক্ষ্মণের পুনঃ জীবন পেল। জয় সীতারাম সীতারাম বলরে বদনে সীতারাম, সঞ্জীবনী বাড়ি মনি ছিটাইতে লাগিল, সীতারাম সীতারাম বলরে বদনে জয় সীতারাম, একে একে রঘুবীরের সৈন্য জীবন পেল, জয় সীতারাম সীতারাম বলরে বদনে জয় সীতারাম, সঞ্জীবনী বাড়ি মনি ছিটাইতে লাগিল, জয় সীতারাম সীতারাম, একে একে রাম লক্ষ্মণের পুনঃ জীবন পেল। জয় সীতারাম সীতারাম বলরে বদনে জয় সীতারাম, কৃত্তিবাস পণ্ডিতের হয় অমৃত লহরী, জয় জয় সীতারাম সীতারাম, আর সবাই জীবন ফিরে পেল বলুন হরি হরি, জয় জয় সীতারাম সীতারাম বলরে বদনে জয় সীতারাম সীতারাম বলরে বদনে জয় সীতারাম, একে একে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়ে গেল। জগন্নাথ উনি ভগবানের চরণে 10 টাকা দান করলেন। জয় জয় রাম সীতার শরণ একবার হরি 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 বল হরি বল। একে একে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সবাই পূর্ণ জীবন ফিরে পেয়েছে। এবার পিতা পুত্রের পরিচয় হলে অশ্ব চারদিক জয় করে কুশীলবকে নিয়ে সবাই সীতার কাছে এলে। সীতার কাছে এসে বলছে, প্রভু দয়াময় রামচন্দ্র বললেন, সীতা সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি অযোধ্যায় ফিরে চলো সীতা। সীতা দেবী বলল, না প্রভু, আমি আর কোনোদিন অযোধ্যায় ফিরবো না প্রভু, আমি আর কোনোদিন অযোধ্যায় ফিরে যাব না। এই বলে
মা সীতা মায়ের কোলে রইলেন। অশ্ব চারটে জয় করে কুশীলবকে নিয়ে সবাই অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় ফিরে এসে যজ্ঞ সম্পূর্ণ করলেন। কৃত্তিবাস পণ্ডিতের হয় অমৃতলা হয়